ফাইনালি প্রফেসর ইউনূসকে একটা আহ্বান জানাই। আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না? বিহারিরা যেটি থাকে, মাংসের চাপটা পাওয়া যায় সুন্দর সুন্দর, খাইতে খুব মজা। আমরা বলি আটকে পড়া পাকিস্তানি। জেনেভা ক্যাম্পের বাইরেও মার্কেট ক্যাম্প, তারপরে মন্টু ক্যাম্প, এগুলো নামে ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে। মিরপুর এলাকাতেও বিহারিদের জন্য ক্যাম্প আছে। এগুলো অমানবিক বসবাসের অনুপযুক্ত ক্যাম্পে মানবেতর জীবনযাপন করে বিহারিরা। বিহারিদের ঠিক যেভাবে গেট্টোর মধ্যে আটকায় রেখেছে সেটা থেকে বাইর করতে হবে দ্রুত। আবার গেট্টো কি জানেন না? আচ্ছা শুনেন, গেট্টো কি গুরুত্বপূর্ণ জিনিস, এটা শুনে রাখা দরকার। গেটো বলতে সাধারণত এমন একটা অঞ্চল বা পাড়া বোঝায় যেখানে নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় বা সামাজিক গোষ্ঠী বাধ্যতামূলকভাবে সামাজিক অর্থনৈতিক কারণে একত্রে অবস্থান করে। এবং ঐতিহাসিকভাবে ঘেটো শব্দটা মূলত ইউরোপে ইহুদি সম্প্রদায়ের আবাসস্থলের জন্য ব্যবহার করা হতো। এই শব্দটার উৎপত্তি হচ্ছে 16 শতকে ভেনিস, ইতালি। ওইখানে একটা ইহুদি সম্প্রদায় ছিল এবং শহরের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থেকে একটা এলাকায় বাস করতে বাধ্য করা হতো। ওই এলাকাটা ছিল লোহার কারখানা আর কি, ফাউন্ড্রি বলা হয়। ফাউন্ড্রির ইতালিয়ান নাম হইতেছে গেটো। তো এই গেটো থেকেই এই শব্দটার প্রচলন। ভেনিসের পরে রোম, ফ্লোরেন্স, অন্যান্য ইতালিয়া শহরেও বা ইউরোপের নানা স্থানে ইহুদিদের ঘেটোতে রাখার রীতি ছড়ায় পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানির আমলে ইহুদিদেরকে ইউরোপের বিভিন্ন শহর থেকে জোরপূর্বক ঘেটোতে রাখা হইতো। এসব ঘেটো ছিল অতি ঘনবসতিপূর্ণ, নিদারুণ দারিদ্র এবং নির্যাতনের কেন্দ্র। তো আমরা কি এইরকম একটা ঘেটো বাংলাদেশে রাখবো? একটা না, অনেকগুলো ঘেটো আমরা বাংলাদেশে রাখিছি বিহারি ক্যাম্পের নামে। ঢাকা শহরে ওই বাংলাদেশি ঘেটোতে থাকা বিহারিদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে, ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে। 55 বছর হয়ে গেছে, ওদের এখনো ভোটাধিকার নাই। যে বিহারি ছেলেটা মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন প্রৌঢ় হয়ে গেছে, ক্যাম্পের ভিতরে অত্যন্ত মানবেতর জীবনযাপন করে। নতুন ভোটার তালিকা করা শুরু হয়েছে, নির্বাচন কমিশন করতেছে, ওদেরকে ভোটার বানাইতে হবে এখনই সময়। অবাঙালি বিহারি মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা, চাকরি, বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগেই করতে হবে। মুজিবের ফ্যাসিজমের এর চেয়ে বড় উদাহরণ আছে কি? রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়িঘর বাজেয়াপ্ত করিয়া সবাইকে ঘেটোর মধ্যে জড়ো করলো ইহুদিদের মতো। অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি, ব্যবসা, বাড়ি, পরিবার সব ছিল, সম্ভ্রান্ত জীবন ছিল। পাকিস্তান সরকার যদি 47-এ পরে যে সমস্ত হিন্দু পাকিস্তানে থেকে গেছিল তাদেরকে স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান আখ্যা দিয়া সবার নাগরিকত্ব, বাড়ি, সম্পত্তি কেড়ে নিত, কিরকম ভয়ঙ্কর পৈশাচিক একটা ব্যাপার হয়তো কল্পনা করেন। মুজিব এক্স্যাক্টলি সেম কাজটা করছে। বাংলাদেশে 47টা জাতিগোষ্ঠী, ভাষাভাষী আছে। আমরা বাংলাদেশে বসবাসকারী বিহারি জনগোষ্ঠীকে বাংলাদেশের জাতিগোষ্ঠীর সেই মুকুটে ধারণ করতে চাই। যুগ যুগের বঞ্চনা আর আমাদের পূর্বপুরুষের প্রতিহিংসার রাজনীতির আমরা অবসান চাই। প্রফেসর ইউনূসের সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী, আমাদের সকলের প্রিয় আদিলুর রহমান শুভ্র ভাই। আমি আশা করব শুভ্র ভাই উনার মন্ত্রণালয়ের কাজের বাইরে এই কাজটাকে নিজের মানবিক কাজের এজেন্ডায় ঢোকাবেন। অনলাইন কমিউনিটির সকলের এই কাজে পূর্ণ সমর্থন থাকবে। আমি আশা করব বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই দাবিকে সমর্থন করবেন। বিহারিদের ঘেটোতে রেখা আমরা ইনসাফের বাংলাদেশ গড়তে পারবো না। ওদের মর্যাদার মানবিক জীবন আমরা নিশ্চিত করতে চাই। বাংলাদেশের সমাজের মূল ধারায় আপনাদের আগাম স্বাগত জানাই। আপনাদের বাংলাদেশের মূলধারার পথ চলা নির্বিঘ্ন, শান্তিময় এবং আনন্দময় হোক। ইনকিলাব জিন্দাবাদ।